হাই ফ্রেন্ডস, আমি হাসিফ আছি আপনাদের সাথে। আজকে একটি নতুন ধরনের টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে আপনারা কালার টিউন আনতে পারেন এই ধরনের ছবিটাকে। সো চলুন দেখা যাক। আমরা ফার্স্টে যে ছবিটি ইউজ করেছি, আমি এই ছবিটি ইউজ করব। আমরা এটাকে আগে একটু ব্যাকগ্রাউন্ডটা ক্রপ করব, করে এই ব্যাকগ্রাউন্ডটা আর কি অ্যাপ্লাই করব। সো চলুন দেখা যাক। সো ছবিটি ওপেন করলাম। এখন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সরি ইমেজ থেকে জাস্ট অটো কন্ট্রাস্ট, দেন একটা কন্ট্রাস্ট ভাব চলে আসলো ছবিটার উপরে। সো এখন যে কাজটি করব এটা হচ্ছে এটাকে একটু মডিফাই করব। সো এটা জুম করে নিলাম, দেন অল্টা চাপ দিয়ে মাউস স্ক্রল ঘোরালে জুম হয়। সো এখান থেকে আমি স্পট হেলিং ব্রাশটা সিলেক্ট করব, দেন স্পট হেলিং ব্রাশটা সিলেক্ট করব। ওকে, জাস্ট এইগুলো সিলেক্ট করব। ওকে, আমি এগুলা জাস্ট স্পট হেলিং ব্রাশ দিয়ে এগুলো সব উঠাই দিব। ওকে, ওকে, দেন ডান। এবার আমি জাস্ট এটা করব, আমি একটু বডির কালারটা একটু করে আসবো। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো এন্ড হাইলাইট মারলাম। দেন শ্যাডো এন্ড হাইলাইট মারলে অনেকটা শ্যাডো কেটে গেল। সো ওকে, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখান থেকে জাস্ট রেড কালারের ব্ল্যাকটা আমি একটু কমিয়ে দিব। ওকে, কালারের ব্ল্যাকটা একটু কমিয়ে দিলাম। আর এখান থেকে ব্ল্যাক কালারের ব্ল্যাকটা একটু কমিয়ে দিব, ব্ল্যাক কালারের ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিলাম, সরি। ওকে, ওকে, দেন ওকে করলাম। সো এই পর্যায়ে আসলো। সো এখন যে কাজটি করতে হবে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে চলে যাব আমি। এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমি হাইলাইটটা কমিয়ে দিব ছবির, শ্যাডোটা একটু বাড়িয়ে দিব। সো হোয়াইট ফেসটা একটু বাড়িয়ে দিব, হোয়াইট ভাবটা। এখান থেকে ভাইব্রেশন একটু টান দিব, বেশি না, হালকা। এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব। এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমি এখান থেকে শার্পনেস থেকে জাস্ট শার্পনেসটা একটু বাড়িয়ে দিব। ওকে, অ্যান্ড হিউ অ্যান্ড এস এল অ্যান্ড গ্রে স্কেল থেকে লুমিনেন্সি যে অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দিব। দেন দেখেন অরেঞ্জ বাড়ালে শুধু ফেস আর মুখের উপর প্রভাব পড়তেছে। সেটাকে একটু বাড়িয়ে দিলাম। স্যাচুরেশনটাকে একটু আপ কর, সরি একটু ডাউন করে দিলাম। ওকে, দেন ওকে। ওকে, এখন জাস্ট আমার বডির ব্যাকগ্রাউন্ডটা ক্রপ করতে হবে। সো এখানে পেন টুল সিলেক্ট করলাম। এখান থেকে অবশ্যই প্যাথ রাখতে হবে ব্যাকগ্রাউন্ড কাটার জন্য। সো ওকে, দেন এখান থেকে ওকে অল্টা চাপ দিয়ে ক্রপ করে নিতে হবে। সো এইভাবে আমি ক্রপ করব। সো আমি এটা একটু স্কিপ করে দিই ক্রপ করাটা, সবাই আমি জানি ক্রপ করতে পারেন। সো আমি এটা স্কিপ করে দিই, নাহলে টিউটোরিয়ালটা অনেক সাইজ বড় হয়ে যাবে এবং আপনাদের বোরিং লাগবে যে কিভাবে। ওকে, ওকে, দেন এটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। ওকে, এটাকে জাস্ট এখান থেকে মাস্ক করে দিব। মাস্ক করে দিলে অলরেডি গন। ভিতরে কিছু অংশ আছে, আর আমি চুলটাকে একটু রিফাইন মাস্ক করব। সো রিফাইন মাস্ক করতে গেলে আমার এখানে রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক, দেন এখান থেকে ব্রাশ সাইজটা আপনার মতো নির্বাচন করে নেবেন। বেশি না, হালকা করে নেবেন। আহ, দেখবেন যে কত সাইজ দিলে ভালো ভিউ আসছে। ওকে, ওকে, না এভাবে রিফাইনটা করার পরে সেখান থেকে ওকে করে দিই। এখন এই ভিতরের অংশটা একটু ক্রপ করে আসি।
এখান থেকে এটাকে ওকে, নাও এই পর্যন্ত কমপ্লিট। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটাকে মিডল পজিশন করে নিই। ওকে, নাও এখন আমি ফেসটাকে একটু স্মুথনেস নিয়ে আসবো। সো এখান থেকে আমি এখান থেকে স্ম্যাশ টুলটা সিলেক্ট করব, দেন এখানে 70 করে দিই। ওকে, অ্যান্ড এই ব্রাশটা সিলেক্ট করি, সাইজটাকে ছোট করে দিই। ওকে, জাস্ট এইভাবে অ্যাপ্লাই করি ফেসটাকে স্মুথ করার জন্য। আচ্ছা, এটা বেশি মনে হচ্ছে, সো এখান থেকে আমি সরি এখানে 9 করে দিব, 7 অথবা 9। ওকে, দিয়ে জাস্ট এইভাবে প্রেস করে ঘষতে হবে। ওকে, দেন তাহলে ফেসটা আমার ক্লিন হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। আমি একটা কাজ করতে পারতাম, আমরা এই কাজটা একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারতাম। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ইমেজ নমি। ফিল্টার থেকে ইমেজ নমিক অ্যাপ্লাই করতাম। সো তাহলে ইমেজ নমিকে থেকে কি করা যায়? ইমেজ নমিকের জন্য আপনাকে যেটা করতে হবে, ফিল্টার থেকে ইমেজ নমিক পোর্ট্রেচিউট, এটাকে আমি একটু জুম করে নিই। ওকে, এই দেখুন। ওকে, সফট করে দিলাম। সব পোর্ট্রেচিউট অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, ফেসটা এখন অনেক সফট হয়ে গেল। এবার আমি এটাকে করতে পারি, তাহলে আরো সফট হয়ে গেল। এটা আমি ব্লেন্ড করে নিব। ফেসটাকে অনেক সুন্দরভাবে স্মুথ করার জন্য এই টুলটা আমরা ইউজ করতে পারি। ওকে, দেন এইভাবে আমাকে অ্যাপ্লাই করতে থাকতে হবে। জাস্ট টোটালটাকে আমার অ্যাপ্লাই করতে হবে। ওকে, ওকে, দেন ব্রাশ সাইজ ছোট করে করে আমি জাস্ট টোটালটাকে এইভাবে পেইন্ট করে দিব, একটু টাইম লাগলেও। ওকে, দেন হাতটাও আমরা এইভাবে করতে পারি টোটালটা, না করেও সমস্যা নেই, হাত যেহেতু অনেক বড় একটা অংশ। সো এই পর্যন্ত করার পরে আমরা যে কাজটি করবো, আমি ফাইল ইমেজ থেকে নিউ একটা পেজ নিব। এখান থেকে আমি 1920 বা 1080 একটা পেজ নিলাম।
এইচডি একটা পেজ। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো, সো এটাকে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি, এটাকে জাস্ট ছোট করব, জাস্ট এটাকে টান দিয়ে এই সোজা করে দিব। ওকে, এবার এটাকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে হাইলাইটার টোটাল নামিয়ে দিব, শ্যাডোটা বাড়াতে চাই, এটাকে আমি একটু ডার্ক করে দিব। ওকে, ওকে, ভাইব্রেন্স বাড়িয়ে দিব, দেন কালার টেম্পারেচার একটু করে দিব। ওকে, ওকে, দেন ওকে করে দিই। এখন আমি এটা কাজ করব, আমি সিলেকশন থেকে কালার রেঞ্জে যাব, যে হোয়াইটের উপর ক্লিক করব, হোয়াইট এরিয়াগুলো ওকে সিলেক্ট হয়ে গেল। এবার সিলেকশন থেকে ইনভার্স করে দিব, দিয়ে এটাকে টোটাল মাস্ক করে নিব। তো কি হলো, সাদা এরিয়াগুলো মাস্ক হয়ে গেল। এখন আমি পিছনে একটা ব্লু কালারের স্কাই দিব, ব্লু কালার, জাস্ট স্কাই তো না, জাস্ট ব্লু কালার একটা লেয়ার অ্যাপ্লাই করব। সেখান থেকে একটা সলিড কালার নিব, এটাকে জাস্ট এখান থেকে একটু ব্লু, হালকা স্কাই টাইপ ব্লু। ওকে, দেন এটাকে আমি রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক করে নিব। যেসব জায়গায় আমার লেয়ারগুলো হচ্ছে এইসব জায়গাগুলো রিফাইন করব। তো দেন একটা শেড চলে আসবে আমার, তখন আমার এতটা শার্প মনে হবে না জিনিসগুলো, যেগুলো অনেক শার্প ভাবে কাটা হয়েছে। ওকে, 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 দেন এটাকে একটু হোয়াইট দিয়ে দিব। ওকে, পিওর সাদা না, একটু হোয়াইট থাক। ওকে, সো এটাকে আমি সবগুলো একসাথে কন্ট্রোল অথবা রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার একসাথে মার্জ করে দিব। দেওয়ার পরে আমি আমার যে ছবিটা আছে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, নিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, এটাকে একটু ছোট করে দিব। ওকে, ওকে, দেন এটাকে ব্যাকগ্রাউন্ডকে ফিল্টার, ব্লার, গার্সিয়ান ব্লার। ওকে, এটাকে রাস্টারাইজ করে নিব। সো ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, হাইলাইটটা কমিয়ে দিই, শ্যাডোটা একটু কমিয়ে দিব। ওকে, ওকে, ক্লিয়ারিটি একটু কমিয়ে দিব। এখান থেকে লাইটনেসটা একটু বাড়িয়ে দিই। ওকে, এই এফএক্স থেকে জাস্ট এই এফএক্সটা একটু কম করে দেবো। ওকে, দেন এই অবস্থা। জাস্ট আমি এই ইমেজটা ধরবো, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিব, একটু ব্লু টোন নিয়ে আসবো, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো একটু কমিয়ে দিব, ব্ল্যাক এন্ড। ওকে, ওকে, দেন এই পর্যন্ত। সো আমি একটা কাজ করবো, এখান থেকে সিলেক্টিভ কালার, এটাকে এর সাথে মাস্ক করে দিব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, দেন ব্ল্যাকটা একটু কমিয়ে দিব, রেডের ব্ল্যাকটা কমিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে ব্রাশটা নিব, নিয়ে সাইজটা একটু ছোট করে নিয়ে আসবো, এখান থেকে এটা একটু লাইট লাল করে দিব। সো মানে ঠোঁটের লালটা ভেসে থাকবে।
ওকে, দেখে একটু অপাসিটি কমিয়ে দিই। দেওয়ার পর টোটালটাকে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট করব, রেডিয়াল রিভার্স এই অংশে। ওকে ওকে, দেন এখান থেকে ফটো ফিল্টার অ্যাপ্লাই করব একটি। এখান থেকে বিভিন্ন রকম ফিল্টার আছে, সো আমি এটা একটু নাড়িচড়ে দেখতে পারি। সো আমি এই ফিল্টারটা অ্যাপ্লাই করলাম, ইয়েলো ফিল্টার, যেহেতু এখানে টোটালটা ইয়েলো টিউন। সো ইয়েলো, অথবা এখানে শেপিয়া আছে, শেপিয়া টিউন, বিভিন্ন রকম টিউন আছে। আমরা ডিপ ইনহ্যান্স একটা আছে, ডিপ ইয়েলো অ্যান্ড ইয়েলো একটা রাখতে পারি। এবং সো এখান থেকে আমি কালার লুকআপ থেকে আমি কালার নিতে পারি, বিভিন্ন রকম কালার আছে। সো এখান থেকে আমি দেখতে পারি যে কোন কালারটা আমার ভালো মানায় কি বা যায়। সো আমি সেই টাইপের কালার নিতে পারি। ওকে, একটা। সো এটাকে একটা কাজ করে একটুখানি, ওকে, এটাকে একটু অপাসিটি কমিয়ে দিই 30। ওকে, নিউ একটা লেয়ার নিতে পারি, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। ওকে, ফিল্টার, নিক কালেকশন, কালার এফেক্টস প্রো 4 এ চলে যায়। ওকে, এখান থেকে জাস্ট আমি একদম নিচে চলে যাব, যে হোয়াইট ন্যাচারাল, একটা ন্যাচারাল লুক চলে আসছে এখানে। হোয়াইট ন্যাচারাল, একটা ন্যাচারাল ভাব চলে আসছে পুরো ছবিটার উপরে। ওকে, সো আমি চাইলে ইয়েলো টিউন দূর করে আমি ন্যাচারাল একটা হোয়াইট লুক নিয়ে আসতে পারি। সো আমি ঠোঁটের কালারটা একটু ইনক্রিজ করে দিব। সো এখান থেকে আমি স্পঞ্জ টুলটা নিব, নিয়ে স্যাচুরেট দিয়ে জাস্ট ঠোঁটটাকে হাইলাইট করে একটু লালচে করে দিব, বেশি না, হালকা। ওকে, এবার আমি ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে এটা সিলেক্ট করব, তারপরে একটু লাইট ইনক্রিজ করে দিব, এইগুলো সব সেটিং 0 ডিফল্ট করে দিব। ওকে, একটু লাইটনেস হালকা বাড়াই দিব, এখানে যে একটা লাইট আসছে। ওকে, এই আসছে। মানে এই হাতটা সিলেক্ট করব, এখান থেকে শার্পনেসটা বাড়িয়ে দিব, টোটালটা শার্পনেস বেড়ে গেল। এফেক্টস থেকে জাস্ট এটা একটু ডার্ক করে দিব, এখান থেকে স্যাচুরেশন একটু বাড়িয়ে দিই। ওকে, ক্লিয়ারিটি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই। দেন এখান থেকে আমি এটা নিব, নিয়ে একটু করে এখান থেকে জাস্ট একটু ডার্ক করে দিব, যে নিচ সাইডটা একটু ডার্ক হয়ে গেছে। ওকে, এই এইভাবে আমি একটা ন্যাচারাল লুক নিয়ে চলে আসছি। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি দিয়ে কি করেছি। আমি চাইলে এখানে হালকা করে ফিল্টার থেকে এটাকে একটা ডুপ্লিকেট করতে পারতাম, ডুপ্লিকেট লেয়ার। ওকে, ফিল্টার, লিকুইফাই, সরি, ক্যান্সেল, ফিল্টার, অয়েল পেইন্ট, সমস্ত অপশনগুলো 0 করব। এটা শুধু আমি চুলের উপরে অ্যাপ্লাই করব। ওকে ওকে ওকে, দেন এখানে আমি শুধুমাত্র এখান থেকে আমি শুধুমাত্র স্টারলাইটটা একটু অ্যাপ্লাই করি চুলের উপরে। সো জাস্ট চুলটার উপরে আমি
কার্ভনেসটা অ্যাপ্লাই করব। ওকে, দেন জাস্ট ওকে করব। করার পর যে কাজটা করব, টোটালটার উপর না, শুধু চুলের উপরে। সো এটাকে আমি মাস্ক করব, করে এখান থেকে ব্রাশটা নিয়ে নিব, নিয়ে ব্রাশে যেহেতু মুছে ফেলা হয়েছে আমি এখান থেকে মুছে দিব। যেসব অপশনগুলো আমার প্রয়োজন নাই সেগুলো আমি মুছি। ওকে, দেন এখান থেকে আবার নিয়ে আসি, একটু অপাসিটি কমিয়ে দিই। ওকে। ওকে, এভাবে আমি একটি আর্টিস্টিক লুক নিয়ে চলে আসতে পারি আমার ছবিতে। সো আশা করি সবাই বুঝতে পারছেন আমি কিভাবে আর কি ইফেক্টগুলো অ্যাপ্লাই করেছি এটার উপরে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালকে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এখানে একটা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট রেডিয়াল করে নিই। ওকে, এখান থেকে ওকে, স্ক্রিন অপাসিটি একটু কমিয়ে দিব। ওকে, নো প্রবলেম, এটা দিয়ে দরকার নেই। সো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।